সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা 17 বছর বয়সে একজন 40 বছর বয়সের লোকের সাথে আমার বিয়ে দিয়েছিল। আমার এই বিয়েতে আমার বাবার একদমই মতামত ছিল না, কিন্তু আমাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আমার বাবাও শেষ পর্যন্ত এই লোকের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে যায়। একদমই ছোটবেলায় আমাদের পরিবারের কিছু বিষয় নিয়ে আমার মা বাবা আলাদা হয়ে গিয়েছিল। বাবা মায়ের এভাবে আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি আমার বাবার কাছেই বড় হয়েছি। আর মা চলে যাওয়ার 21 দিন পর আমার বাবা অন্য একজনকে বিয়ে করেছিল, আর আমার বাবার বিয়ের কয়েক মাস পর আমার মা অন্য একজনকে বিয়ে করে ফেলে। এভাবে করে দুজন দুজনের জীবন নিজেদের মতো গুছিয়ে নিয়েছিল। আর এই থেকেই আমি একদম একা হয়ে গেলাম। মা বাবা কেউই আমার কাছে ছিল না। কাছের ব্যক্তি বলতে একমাত্র আমার দাদি। এই মানুষটার কাছেই আমার দুঃখ সুখের গল্প করতে পারতাম, তার আঁচলেই আমার চোখ লুকাতে পারতাম। শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেল। আমার আর দুঃখ সুখের গল্প করার মতো কেউই ছিল না। আমার পক্ষ নিয়ে কথা বলার মতো শেষ মানুষটাকেও আমি হারিয়ে ফেললাম। আমার সৎ মা সব সময় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাইতো, তবে সে সবসময় চাইতো একটু বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিবে, যেন আমার মা বাবার মতো ছাড়াছাড়ি হয়ে না যায়, আর সেও আমাকে তার ঘাড় থেকে নামাতে পারে। তাই যখন আমার বয়স 12 বছর, তখন থেকেই আমার সৎ মা অনেক বয়স্ক ছেলের সাথে আমার সম্বন্ধ নিয়ে আসতো। তবে বয়স্ক হলেই হবে না, শুধু তার অনেকগুলো টাকা থাকতে হবে। আমার নাম সোমা, আমার বাড়ি সিরাজগঞ্জ, শ্বশুরবাড়ি পাবনাতে। আমার বাবা পেশায় একজন নাপিত। আর্থিক অবস্থার দিক থেকে আমরা অনেক গরিব, ওই দিন আনি দিন খাই, এরকমটাই হবে। আমার বাবা যদি একদিন কাজ না করতো, তবে আমাদের চুলাতে হাঁড়ি বসতো না। সেই একদিন আমাদের না খেয়ে অনাহারি কাটাতে হতো। এমন অভাবের সংসারেও আমার মায়ের চাহিদার কোনো কমতি ছিল না। রঙিন টিভি, নতুন খাট, নতুন বোরকা, নতুন শাড়ি, এই সব কিছুই তার চাহিদা পূরণ করতে আমার বাবার নাজেহাল অবস্থা হয়ে যেত। অনেক সময় তো সে বিভিন্ন রকমের জায়গা থেকে কিস্তি নিয়ে নিজের শখ পূরণ করত। পরবর্তীতে আমার বাবাকেই এই সকল কিছু সামলাতে হতো। আমার বাবা যখন টাকা দিতে নারাজ হতো, তখন আমার বাবাকে আমার সৎমা বলতো, বেটিক বুড়া ব্যাটার কাছে বিয়ে দিয়ে টাকা লও। আর সৎমা সবসময় এই সুযোগেই ছিল, কোনো বুড়া ব্যাটা পেলেই তার কাছে আমাকে বিয়ে দিয়ে দিবে। আর এইদিকে পাবনা থেকে আমার একটা বিয়ের ঘর আসে। ছেলেদের সহায় সম্পত্তির কোনো অভাব নেই, অনেক অনেক টাকা আছে, ছেলেটা প্রবাসী। এই সব কিছু শুনে আমার সৎমা আর আমার বাবা দুজনেই রাজি হয়ে যায়। তবে যখন আমার বাবা শুনতে পায় ছেলের বয়স 40, তখন আমার বাবা মত দেয়নি। তবে যখন আমার সৎমা আমার বাবাকে বোঝায়, ছেলেটা বলেছে তাদের যত প্রকার কিস্তি আছে সব কিছু সে নিজে শোধ করে দিবে, তাদের আর্থিকভাবে সহযোগিতা করবে, সংসারের সম্পূর্ণ দায়িত্ব ছেলে নিজেই নেবে। সে সব সুবিধার কথা চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত আমার বাবাও এই বিয়েতে রাজি হয়ে যায়। আমার হ্যাঁ অথবা না এই মতামত দেওয়ার সময়টুকুও ছিল না। হুটহাট করেই আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের সম্পূর্ণ খরচ আমার শ্বশুর বাড়ি থেকেই দেওয়া হয়। আমার স্বামী টানা 20 বছর বিদেশ করেছে, তাই সে সময় করে বিয়ে করতে পারেনি। সময় মতো যদি বিয়ে করত, তাহলে হয়তো তার আমার বয়সী একটা মেয়ে থাকতো। আমার বিয়ের আগে আমার শ্বশুরবাড়ি থেকে যা যা কথা দেওয়া হয়েছিল, তার সব কিছুই তারা রেখেছে। আমার বাবাকে বিয়ের আগে অনেকগুলো টাকা দিয়েছে, আমার জন্য বিদেশ থেকে অনেক স্বর্ণ গহনা নিয়ে এসেছে। সে বিয়েতে আমাকে একটা পুতুলের মতো করে সাজিয়েছিল। আমার কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, কিন্তু এই বিয়েতে কেন জানি না আমার কোনো আনন্দ নেই, কোনো ইচ্ছে নেই। আমার বিয়ের পর আমার স্বামী আমাকে দামি মোবাইল থেকে শুরু করে সব কিছুই দিয়েছে, কিন্তু সে আমাকে কখনো সময় দিতে পারেনি, কারণ বিয়ের কয়েক মাস পরই সে আবারও বিদেশ চলে গেছে। তার দেওয়া এই দামি মোবাইলটা আমার হাতে আছে ঠিকই, কিন্তু এই মোবাইল দিয়ে আমি যাত্রার সাথে কথা বলতে পারি না। তার এই বিলাসবহুল বাড়ি আছে, কিন্তু এই বাড়ির ছাদে আমি কখনো যেতে পারি না, কোনো বাগানে আমি যেতে পারি না, পুকুর ঘাটেও গোসল করা আমার বারণ। এখন আমার হাতে এত টাকা পয়সা, কিন্তু সেই অভাবী ঘরের সোমাকে আমি খুব মিস করি।
3 বেলা খাবার খেতে পেতাম না, কিন্তু স্বাধীন পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতাম। এখন আমার কাছে এই সোনায় মোড়ানো বিল্ডিংটাও কেমন জানি খাঁচার মতো মনে হয়। মাঝে মাঝেই আমার মায়ের কথা অনেক মনে পড়ে। হয়তো অভাবের কারণে সেদিন সে আমার বাবাকে ছেড়ে রেখে চলে গিয়েছিল। আমার স্বামীর এত টাকা পয়সা আছে, কিন্তু সে আমার কাছে নেই। আল্লাহ প্রত্যেকটা মানুষকেই জীবনে একটা না একটা অসম্পূর্ণ দিক রেখেই দেয়। যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই, আর যার জীবনে সুখ আছে তার জীবনে টাকা নেই। আমি আমার জীবনকে এভাবে মেনে নিয়েছি। যদি আমার মা বাবা প্রথমেই আমার ভালো চাইতো, তাহলে হয়তো তারা কখনো আলাদা হতোই না। সৎ মায়ের লোভের কারণে আমার জীবনের গল্পটাও এমন হতো না। যারা মনে করে বয়স্ক ছেলের কাছে বিয়ে দিলে সংসার টিকে যায়, তারা এখনও ভুল ধারণার মধ্যে আছেন। বয়স্ক ছেলেরাই তার বউদেরকে বেশি সন্দেহ করে। এটুকু বুঝতে পেরেছি, একটা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য মা বাবা দুজনের থাকা খুবই গুরুত্বপূর্ণ।